বাবা নামের বটবৃক্ষের মৃত্যুর পর মাও ছেড়ে চলে গেছে ১১ বছরের শিশু রমজানকে। নিজের দায়িত্ব নেবার বয়স যার এখনো হয়নি, তার কাঁধেই ছোট ২ ভাইয়ের দায়িত্ব। আমাদের বাবা মারা গেছে ২ বছর হয়, আর আমার মা আছে না, মা আমাদের ছেড়ে চলে গেছে। জীবনের প্রতি কোনো অভিযোগ না নিয়েই পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখছে রমজান। আমি কি পুলিশ হতে চাই, আমি কি পারবো না না পারবো আল্লাহ সেটা জানে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। জীবন কখনো মমতাময়, কখনো বা নির্মম, কিন্তু কখনো কখনো এই জীবনই ছোট্ট একটা শিশুর কাঁধে চাপিয়ে দেয় বিশাল বোঝা। যে বয়সে রমজানের হাতে থাকা উচিত ছিল বই বা খেলনা, সেই বয়সেই সে শিখেছে জীবনের কঠিন পাঠ, পরিশ্রম, বেঁচে থাকা আর টিকে থাকার সংগ্রাম। আমি স্কুলে যাই, স্কুল থেকে আসিয়া ভাত খাই দিয়ে দোকানে যাই চা বানাই, পানি দেই, গ্লাস কাপ ধুই, টাকা নেই। এখন এই চায়ের দোকানই হয়ে উঠেছে রমজানের বেঁচে থাকার একমাত্র মাধ্যম। এখানে কাজ করেই চলছে তার খাওয়া দাওয়া ও পড়াশোনা। ওর তো এই বয়সে তো লেখাপড়া দরকার। এই বয়সে যদি লেখাপড়া না করে বড় হলে লেখাপড়া তো করতে পারবে না, তখন তো ওর নিজের নামটা তো লিখতে পারবে না। এই সমস্যার কারণে আমি দিয়ে আসিয়া আমি ওকে স্কুলে পাঠাই সকালে, আর ৫টার দিকে দোকানে আসিয়া আমার সাথে একটু হেল্প করে। ওকে যদি এই মুহূর্তে যদি লেখাপড়া না শিখে বড় হলে তার লেখাপড়া করতে পারবে না। এই কারণে মানবিক পড়াশোনা করে আমি নিয়ে আসছি। আমি গরিব মানুষ, আমারও তো কেউ নাই। আমি এই অর্থ সম্পদ এই দোকানটার উপরে সবকিছু ব্যাচেলার করে চলি। আল্লাহ চালায়, যেহেতু মনে করে যে ওর ভবিষ্যতের কারণে আমি নিয়ে আসি, ওকে আমি সাথে রাখতেছি, আর প্লাস ওদের লেখাপড়া করাইতেছি। ওর মা ছেড়ে চলে গেছে, ওর ভাই আর একটা আছে, আরো 2টা ভাই আছে। ওর ভাই একটা, ওর ছোটটা এক জায়গায় থাকে, তার ছোটটা ওর ভাই একটা নিয়ে গেছে, ঢাকায় নিয়ে গেছে। এখন ওর তো আর এখানে বাড়িও নাই, একটা ঘর আছে, তার ঘর ভাঙা, বেড়া নাই, চাল নাই। অমনি আমার বাড়িতে নিয়ে রাখছি আমার ছেলের সাথে থাকে, ছেলের সাথে লেখাপড়া করে, প্লাস আমার সাথে একটু হেল্প করে বিকেলে। আমি গরিব মানুষ, আমি আর কতদিন সহযোগিতা করব? আমার তো কিছুই নাই। আমিও তো একেবারে গরিব মানুষ, মানে শুধু দোকানটার উপরে 6টা লোক খাই, আবার লেখাপড়া খরচ, আমার ছেলে মেয়ের লেখাপড়া খরচ আমাদের চলতে হয়। আমি একলা সামলাইতে পারতেছি না, তাই দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি ওর জন্য কিছু সহযোগিতা করেন। এই চায়ের দোকানই এখন রমজানের জীবনের ঠিকানা। এখানেই কাটে তার দিনের অর্ধেকটা বেলা। রমজানেরও ছিল হাসি, খেলা আর নির্ভাবনায় ভরা শৈশব, কিন্তু নিয়তি যেন তার সঙ্গে কঠিন এক রসিকতা করেছে। মাত্র 2 বছর আগে আগুনে পুড়ে মারা যান তার বাবা। এরপর মাও ছেড়ে চলে যায়। শুরু হয় জীবন যুদ্ধ। নিমিষেই ধ্বংস হয়ে যায় একটি পরিবার। বাচ্চাটার বাবা মা মানুষের বাসায় থাকতো, ওদের কোনো জোরজমা কিছুই নাই। 2 বছর আগে বাবা মারা গেছে, মা বাচ্চা থুইয়া চলে গেছে। এলা বাচ্চাগুলা মানুষের বাসায় কাজ করে খায়, স্কুলে লেখাপড়া করে। মনে করেন যে স্কুলে যে লেখাপড়া করে ওইটুকুই, তাছাড়া পিরামিড নাই, কোনো নাই। বাচ্চাদের খুব দুর্গতি। সহপাঠীরাও ব্যথিত রমজানের এমন কঠিন সংগ্রামের জীবন দেখে, কিন্তু বাস্তবতার কাছে দিন শেষে কেন যেন সকলেই হেরে যায়। মানে আমরা দুজনে যখন স্কুলে যাই, দুজনে একসাথে যাই, কিন্তু যখন স্কুল থেকে আসি আমাদের খেলাধুলো করব ওই সময়টা পাই না। ও স্কুল থেকে আসি পরে ওর দোকানে যায়, আমরা খেলাধুলো করি। ও যে বড় পুলিশ হতে চায়, ওর বাবা মা নাই। রমজানকে সহায়তা করতে চাইলেও নিরুপায় প্রতিবেশীরা, সাথ থাকলেও সাধ্য নেই তাদের। এই মনে করেন যে ওর মা ছিল, ওর বাবা ছিল, ওর বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে কিছুদিন বাচ্চাটাকে ওর মা কিছু কাছে রাখছিল, রাখার পরে ওর মা অন্য জায়গায় যেয়ে বিয়ে শাদী করছে। 3টা বাচ্চা, এটা হলো বড়, এর ছোট আরো 2টা আছে। এই 2টারও খুব অনেক সমস্যা, জায়গায় থাকে, কি খায় কি না খায় কোনো খোঁজ খবর নাই। এখন মনে করেন যে আপনারা যদি বাবা একটু সহযোগিতা করেন, তাহলে বাবা অনেক আপনাদের পক্ষে খুশি আমরা। বুক ভরা আশা নিয়ে রমজান তার পুলিশ হওয়ার স্বপ্ন বুনছে। একদিন না একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, হাসি ফুটবে ছোট্ট ভাইদের মুখে, পেট ভরে খেতে পাবে এক থালা ভাত।